হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপসা মন ব্লগ। আমি রূপসা চলেছি একটা নিউ ভিডিও নিয়ে। আমি ঘুম থেকে উঠে চলে গেছি রায়হানকে ডাকতে। ও রেডি সেডি হয়ে আমাদের রুমে চলে আসলো, আর আমি তো রেডি হয়ে গিয়েছি অনেকক্ষণ আগে। তখন বাজে সকাল 8টা। সবাই গোছানো শুরু করে কারণ আমরা আজকে মন্দারমণি থেকে চেক আউট করে বেরিয়ে যাব নিউ দীঘায়। আমি রেডি হয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর সবাইকে দেখছি কে কি করছে। এদিকে পিয়াকে এখন ঘুম থেকে ওঠাচ্ছে পাপা, কিন্তু ও তো উঠতেই চাইছে না একদমই। আমাদের সব লাগেজগুলো গুছিয়ে নিয়ে এবার আমরা নেমে পড়লাম ব্রেকফাস্ট করতে। মাসিরা তো আমাদের আগে এসে বসেছিল, ওখানে বুফে সিস্টেম ব্রেকফাস্ট ছিল, সবাই নেওয়া স্টার্ট করে দিয়েছে। আমরাও যাই দিয়ে খাবারটা প্লেটে নিয়ে। তোমরা দেখতে থাকো এখানে কি কি আইটেম আছে আমি দেখাচ্ছি তোমাদের। ফার্স্টে আছে এখানে ছোলা, তরমুজ আর একটা সিজ যেটার নেম আমি জানি না। তারপরে লুচি আর লুচির তরকারি। তারপর এখানে আছে ইডলি, সাম্বার আর একটা চাটনি, আর এগ আছে, বাটার আছে, জেলি আছে, ব্রেড আর কফি। রায়হান প্লেটে খাবার নেওয়া স্টার্ট করে দিয়েছে, এবার আমরা খেয়ে নিই। সবার খাওয়া হয়ে গেছে, আমার পাপারও হয়ে এসেছে, আব্বুদেরও হয়ে গেছে। এবার আমরা খাওয়া স্টার্ট করব। আমি, মা, রায়হান একসঙ্গে খেতে বসেছিলাম। ফার্স্টে আমি লুচিটাই ট্রাই করলাম, আমার তো বেশ ভালোই লেগেছিল। ওভারঅল সব খাবারগুলো বেশ ভালোই খেতে ছিল। তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে আমরা নিচে নেমে পড়লাম সব লাগেজগুলো নিয়ে। ওখানে কোনো গাড়ি পাচ্ছিলাম না। কিছুক্ষণ পরে অটো পেলাম, আর অটোতে লাগেজগুলো সবাই তুলছিল। আর এটা হলো মুন রিসর্টের ফুল ভিউ। আমি মন্দারমণিকে টাটা করে বেরিয়ে পড়লাম নিউ দীঘার জন্য। তোমাদের এর আগের ব্লগে যে রাস্তাটা দেখিয়েছিলাম সেই রাস্তাটা করে আমরা ব্যাক করছি আবার, কারণ এখান থেকে ক্লিয়ারলি সমুদ্রটা দেখা যায়। আমরা দীঘার মোহনায় চলে এলাম। এটা হলো মোহনার মাছের বাজার। আমরা যেতে যেতে বাজারটা বন্ধ হয়ে গেছিল, কারণ তখন বাস ছিল 12টা। বাজারটা সকালে খোলে। আমাকে দেখে বুঝতেই পারছো যে কতটা রোদ লাগছে, আমি চোখ খুলতে পারছি না। মোহনাটায় অনেক রকমই মাছ বিক্রি হচ্ছিল, বাজারটা বন্ধ হয়ে গেল। এখানটা সবসময় খোলা থাকে। আর মোহনার রাস্তাটায় এরকম দুই সাইডে অনেক দোকান আছে, পুরো মেলার মতো বসেছে। আমরা মোহনায় চলে এসেছি, এখন সামনের দিকে এগিয়ে চলো। প্রচুর ওইদিকে প্রচুর ঢেউ আসছে। কিছুটা রাস্তা যাওয়ার পর এরকম দেখছি সামনে পাথর অনেক, সেই পাথরগুলোকে পার করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমার ভয় লাগছিল পার হতে, পাথরগুলো উঁচু নিচু সমানভাবে নেই তার জন্য। কিন্তু পাথরটা পার না হলে তো সামনের দিকে এগোনো যাবেই না। আমাকে রায়হান হাত ধরে পার করিয়ে দিল। মাসি ফটো তোলার জন্য পাথরের উপর বসে, আবার ওইদিকে মা বুনুকে বসাচ্ছে ওখানে ফটো তোলানোর জন্য। ওখানকার অনেক লোক থাকে যারা বলে ফটো ক্লিক করে দেবে, তাদেরকে দিয়ে তোলাচ্ছে। তাদেরকে দিয়ে তুলে একটা লাভ আছে, কারণ তারা সঙ্গে সঙ্গে ফটোটা বার করে এনে দেয়। পাশে দেখতে পাচ্ছ ওটা একটা লঞ্চ। ওই লঞ্চগুলোতে করে সবাই মাছ ধরতে যায়। আমরা একদম মোহনার শেষ পর্যন্ত গিয়েছিলাম। ওখানে গিয়ে আর ভিডিও করিনি, কারণ সমুদ্রের জলটা পুরো রাস্তায় চলে আসছে। আস্তে আস্তে দেখতে পেলাম এখানে জুস পাওয়া যাচ্ছে, তাই এখানে জুস অর্ডার করে দিলাম। আর খেতে খেতে চলে গেলাম সামনের দিকে। এটা কত কেজি হবে? কোনটা? ওটা এইটা হচ্ছে 2 কেজি, ওইটা হচ্ছে তোমার 1 কেজি 200-300 হবে, সেইটা 1 কেজি হবে। সব এরকম সাইজ অনুযায়ী হবে। এটা লবস্টার চিংড়ি। ভেটকি আছে, এটা 250 টাকা, সেইটা 600 টাকা। হ্যাঁ বলুন। লবস্টার হচ্ছে 1500 টাকা। যত দুনিয়ায় চিংড়ি আছে চিংড়ি গাঁজা এটা দেখা যাবে না। আমরা মোহনা থেকে ডাইরেক্ট চলে আসলাম নিউ দীঘায়। এর আগের বার যে হোটেলটাই ছিলাম সেই হোটেলটা এবারও বুক করেছি। আমরা একদম মন্দারমণি থেকে রেডি হয়ে বেরিয়েছি। যে ড্রেসটা পরে আছি সেই ড্রেসটা পরে সমুদ্রে নামবো বলে। আমরা চলে যাচ্ছি এখন বিচে। সুইমিং পুল বলছি না,
আমি এখন যে রাস্তাটা দিয়ে হাঁটছি সেখানে সন্ধে হলে মেলার মতন বসে। কিছুটা যাওয়ার পরে দেখতে পেলাম শশার দোকান, আর শশা খেতে খেতে চলে যাচ্ছি বিচে। বিচে তো দেখতেই পাচ্ছ কতটা ভিড়। মারা এগিয়ে গেছে সামনের দিকে, আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি মাদের কাছে। খুব খুশি খুশি যাচ্ছি যে এক্ষুনি জলে নামবো। তারপর মা আমাকে বললো যে জলে নামাই যাবে না, কারণ এখন জোয়ার চলছে। আর শুনে আমার মুডটা অফ হয়ে গেল। তারপর আমরা সবাই দেখলাম সত্যি নামতে পারবো। সমুদ্রের ঢেউটা পুরো পাথরে এসে লাগছে। আমরা কিছুক্ষণ পাথরের মধ্যে বসেছিলাম, তারপরে আমি আর রায়হান জোর করে জলের মধ্যে নেমে পড়ি। জলে নামার সময় আমি ফোন নিয়ে যাইনি, তাই আর ভিডিওটা করতে পারি। ভূতের মধ্যে হয়ে সমুদ্র থেকে উঠে এসে খেতে খেতে চলে যাচ্ছি হোটেলের দিকে। এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসছি নতুন ভিডিও নিয়ে পরের পার্টে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।